ভজনোন্মুখ ব্যক্তির যে প্রাথমিক অন্তরায়গুলি, সেইগুলির কথা এখন উল্লেখ করছেন। স্থূল অন্তরায়ের কথা বললেন দেবদেবীর পূজা আদি, বর্জনাত্মক বিধি, জড়ীয় কর্মাসক্তি বা ব্রহ্মজ্ঞান আদির নিমিত্ত যে ইচ্ছা, বিভূতি লাভের কামনা, জগতের বাজারে এইগুলি সাধন শক্তি পারমার্থিক উন্নতি রূপে মানবগণ বুঝে থাকেন। কিন্তু শুদ্ধ ভক্তের ক্ষেত্রে এইগুলি যে একান্ত বর্জনীয়, শ্রী ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে তা উল্লেখ করে প্রত্যেকটি ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি গোবিন্দের ভজনই যে শুদ্ধা ভক্তি তা ঘোষণা করলেন। ভক্তি ব্যতীত সমস্ত কিছুই যে দম্ভ, আত্মপ্রবঞ্চনা, তাও তিনি উল্লেখ করলেন। যারা শুদ্ধ ভক্ত তারা এইসব দৌরাত্ম্য দেখে দুঃখ পান। ঠাকুর মহাশয়ের অন্তর ব্যথিত হল, দেখিতে লাগয়ে বড় ব্যথা, অথচ বলারও কিছু নেই। অজ্ঞজীব বললেও বা তার এই প্রবৃত্তি যাবে কেন? প্রয়োজনীয়তা আছে মহৎ কৃপার, গুরু কৃপার, সেটিও তো সুদুর্লভ। এখন বলছেন প্রাথমিক ভজনোন্মুখ ব্যক্তির বাইরের অন্তরায় নাই আমরা বুঝলাম, কিন্তু ভিতরের অন্তরায়, লড়াই তো বাইরের সঙ্গে নয়। হ্যাঁ, বিরুদ্ধ পরিবেশের ভিতরে আমাদেরকে থাকতে হয়। যে পরিবেশে আমরা থাকি সেটি আমাদের অনুকূল নয়। পদে পদে সঙ্গ দোষ অনিবার্য রূপে ঘটে থাকে, কারণ ভক্ত সঙ্গ জগতে খুবই দুর্লভ। মনের মতো লোক পাওয়া, রামচন্দ্র কবিরাজের মতো শুদ্ধ ভক্তের সান্নিধ্য পেয়ে যতখানি উনি প্রফুল্লিত হলেন, যার অভাবে ওনার এত আক্ষেপ, সেই জাতীয় সঙ্গ পাওয়া সহজ কথা নয়। আমরা যে সমস্ত সঙ্গ পাই, যে পরিবেশে নিবাস করি, অহরাত্র নানা প্রয়োজনে যাদের সংস্রবে আমাদেরকে যেতে হয়, তারা প্রায় করে জড়ীয় কর্মাসক্ত কর্মী। আর একটু বড়জোর যদি হয় তাহলে কেউ আত্মজ্ঞানী, কেউ ধ্যানী, কেউ বা মুমুক্ষু ব্রহ্মানুসন্ধান পরায়ণ, কেউ বা যোগী, কেউ বা কদাচিৎ সগুণা ভক্তির অনুশীলন করেন জড়ীয় সুখ স্বাচ্ছন্দ্য কামনায়। তাহলে এরা কেউই শুদ্ধ ভক্তের পর্যায়ে পড়েন না। তাদের সঙ্গনায় দূরত বর্জন করলেন গৌড়ীয় বৈষ্ণব। কিন্তু ভিতরে যারা বসে আছে তাদেরকে কি করে বাগে আনা যায়? নাই আপনি হরিনাম হরিকথা গ্রন্থ নিয়ে থাকলেন, হরিনাম শ্রীবিগ্রহ ধাম এই নিয়ে সময় কাটাচ্ছেন। শ্রীমৎ জীব গোস্বামী চরণ ভক্তি সন্দর্ভে বিধান দিলেন যে যদি সজাতিয়াশয় স্নিগ্ধ অনুভবী নিজের থেকে উন্নত স্তরের এমন মহাত্মা পাওয়া যায়, সেখানে তো শ্রবণাঙ্গটি প্রধান হবে। শুনুন, কিন্তু রোজ কোথায় বক্তা পাওয়া যাবে? কোথার থেকে ভাড়া করে বক্তা আনতে যাব? সেইখানে গোস্বামীপাদ বিধান দিলেন নিরাগ বক্তাও তো দুর্লভ। আচ্ছা, হরিকথা নয়, বক্তা মেলে হরিকথা, কিন্তু বক্তাও তো শুদ্ধ ভক্ত হওয়া বাঞ্ছনীয়। তিনি যদি প্রকৃত তত্ত্ববিদ না হন, অনুগত না হন, সদাচারী সাধন পরায়ণ না হন, তাহলে তার মুখে যে কৃষ্ণ কথা কালোয়াতি কৃষ্ণ কথাই হলো।
তাতে কি শুদ্ধ ভক্তির উদয় হবে? প্রশ্ন, হবে না। হয়তো আপাতত শুনতে ভালো লাগবে, ভালোই বলেন, কিন্তু সাধন পথে আরূঢ় হওয়া যাবে না। এই জন্য দেখা যায় কেউ কেউ সারা জীবন পাঠ কীর্তন শুনছেন মহানগরীতে। কি মহানগরে? কোথায়ও বাদ দেন না, সব মন্দিরে যান, যেখানের থেকেই যে বক্তা আসুন উনি নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, ভদ্রলোক, সৎ ব্যক্তি, কিন্তু আজ পর্যন্ত দীক্ষাটা নেওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করেননি। ওসব মালা তিলক এখনো উনি একটু গোপনেই চলতে চান। আগে হরিনাম করি, সব করি, কিন্তু আপনাদের মতো অতটা ভাবুকতা করা সম্ভব এখনো হচ্ছে না। হরিকথা শ্রবণের ফল হলো কি? ভাগবতের একটি শ্লোকের তাৎপর্য হৃদয়ঙ্গম যদি কেউ করে 16,000-এর ভিতরে একটি, তিনি কি হরিভজন ছাড়া থাকতে পারবেন? গুরুচরণ আশ্রিত হওয়ার জন্য তার হৃদয়টা কি কাঁদবে না? আচার্য শঙ্কর বললেন, কারো মাথায় যদি আগুন লেগে যায়, হাতে পায়ে আগুন লাগেনি, মাথায় লেগেছে আগুন, সে যেমন জলের দিয়ে ধাবিত হয়, তেমনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা অমনি অনুভব হবে। কত খানিক আকর্ষণ অভীষ্টের প্রতি। যেমন লুবধ ভ্রমরা যেন লুব্ধ মরন্দ পিপাসু ভ্রমর পদ্মের প্রতি যেমন আকর্ষণ অনুভব করে, ছুটে যায় কোথায় কমল বিকশিত হয়েছে, সেই নলিনীর গর্ভস্থিত মকরন্দ পান ব্যতীত তার যে পিপাসার নিবৃত্তির অন্য কোনো উপায়ই নেই। লুবধ ভ্রমর যেন, এই সাধকের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। কেমন সাধনায় আবেশ, কেমন গুরু বৈষ্ণবের সঙ্গ সেবার নিমিত্ত আকুতি জাগবে অন্তরে। লুবধ ভ্রমর যেন, ভ্রমরের কমলের প্রতি যেমন আকর্ষণ। পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে আকাশে, সকলেই চন্দ্রকে ভালোবাসে, কিন্তু প্রকৃতিতে ছোট ছোট পাখি, নাম হচ্ছে চকর, তার মতো চন্দ্রকে কেউই ভালোবাসতে পারে না। চকরের চন্দ্রিকার প্রতি যেমন আকর্ষণ, শাপলার ফুলগুলি আকাশে চাঁদ দেখলেই আনন্দে প্রস্ফুটিত হয়ে যায়। কুমুদ, শাপলার ফুল চন্দ্র অস্তমিত হলে বেদনায় নিমিলিত হয়, মুদ্রিত। কমল সূর্যকে দেখে বিকশিত হয়, সূর্য অস্তমিত হলে দুঃখে বেদনায় জর্জরিত হয়ে ম্লান হয়ে যায়, জগতের সঙ্গে তার সম্বন্ধ নেই। তেমনি ভক্ত সাধক যারা, তারা কৃষ্ণ সূর্যের নাম রূপ গুণ লীলা আস্বাদনে তাদের হৃদয় বিকশিত হয়। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, ঝড় বৃষ্টির দিনটা দুর্দিন বলা চলে না। যেদিন রোগ শোক গৃহে আপদ বিপদ, আমরা সেই দিনটাকে দুর্দিন মনে করি, দুঃখের দিন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা এইগুলিকে দুঃখ বলে মনে করেন না। আমার কর্মফলে প্রভু আমাকে যা দিচ্ছেন এইগুলি তার কৃপার পুরস্কার, দান মাথা পেতে নেব। দুঃখ প্রতিকার বাসনা আমার যেন কভু না হয় প্রভু, দুঃখ অধিক হলে কৃপাধিক্য বলে মানিতে পারি গো যেন তবু। শ্রীধর পেটে ভাত নেই, নবদ্বীপের বাজারে ওই সামান্য পসরা নিয়ে বসেন। মহাপ্রভু তাকে ঋদ্ধি সিদ্ধি সব দিতে চাইলেন, উনি কি নিলেন? সারা জীবনে দারিদ্রটা গেল কি? শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষাবৃত্তিটা বন্ধ হলো কি? হয়নি। তারা চাননি, স্বেচ্ছায় অনাদর করেছেন। কিং তান্তকাশী ললিতাৎ পততাং বিমানাৎ, তেমনি স্বর্গাদি সুখের প্রতিও তুচ্ছতা। কমল যেমন সূর্যের দিকে, তার সঙ্গেই যা কিছু সম্বন্ধ, আদান প্রদান, ভাব বিনিময়। সূর্যমুখী ফুল দেখেছেন তো, সূর্যের দিকে তাকিয়ে ফুটবে, জগৎমুখী নয়, সূর্যমুখী। তেমনি যারা সাধক, যারা শুদ্ধ ভক্ত, তাদের জীবন কৃষ্ণমুখী, জগৎমুখী নয়।
সূর্য যেমন যেমন ঘুরতে থাকে সেই সূর্যমুখীর ফুলটাও ঘোরে, প্রকৃতি ঘোরায়। যখন সূর্য পশ্চিম আকাশে ওই দিকে ঘুরে যায়, ঠিক তেমনি ভগবতমুখী জীবন। কমল তো পঙ্কেই জন্মায়, এই জন্য তার নাম পঙ্কজ। কিন্তু পঙ্কের সঙ্গে তো তার কোনো সম্বন্ধ নেই। লোকে বলে পঙ্কজ, জলের সঙ্গেও তার কোনো সম্বন্ধ নেই। জল তাকে লিপ্ত করতে পারে না। কমলের উপরে জল ঢেলে দেখুন, দাঁড়াবে কি? নলিনী দল জল, অস্পৃষ্ট। তেমনি যারা শুদ্ধ ভক্ত, তারা যেখানে জন্মান, যে দেশে জন্মান, যে গৃহে জন্মান, সেই জড়ীয় পরিচয় দেহদৈহিক ব্যবহারের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। তারা সর্বদা গুণাতীত, তারা ত্রিগুণের অতীত। বৈষ্ণব একটা তত্ত্ব, যেমন শ্রীগুরু তত্ত্ববস্তু, শ্রী বৈষ্ণব তত্ত্ববস্তু। এই তত্ত্ব হৃদয়ঙ্গমের জন্যই আলোচনা। সিদ্ধান্ত জ্ঞানে অনলস হওয়া, তবে তো দৃঢ়া ভক্তি লাভ। কতখানি ভজনের প্রতি আকর্ষণ, আবেশ। চকর চন্দ্রিকা তেন, চকর যেমন চন্দ্রিকাকে ভালোবাসে, চন্দ্রসুধা। পতিব্রতা স্ত্রীলোকের প্রতি। আত্মজগতে দৃষ্টান্ত নাই, দেবেন কোথার থেকে? কবির ভাষা ভাবের চাপে দিনা। এ রাজ্যকে ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না। এটা মুখের জগৎ নয়, এটা হৃদয়ের জগৎ। সেই জগতে প্রবেশ করলে বাণী অকেজো হয়ে যায়। বাণী বলে, সেই জগতের কিছুই আমি প্রকাশ করতে পারবো না। চুপ, নীরব। যেমন গম্ভীর সমুদ্র, স্থির, অতলস্পর্শী। কত মণিরত্নের আকর, সেই রত্নাকর কে জানে? তেমনি শুদ্ধ ভক্ত যারা ধীর স্থির শান্ত গম্ভীর হয়ে যান, জগতের ত্রিগুণের বিক্ষেপ তাদের অন্তরকে তরঙ্গায়িত করতে পারে না। তারা লাভ করেন অলৌকিক দিব্য গুণাবলী, খান্তির অব্যর্থ কালত্ব, সুখ দুঃখে অবিকার, সতত অম্লান। জগতের লাভ হানিতে তারা আনন্দিতও নয়, নির্বিন্ন বিষণ্ণও নন। কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থকাল নাহি যায়। সব সময় শ্রবণ কীর্তন অর্চন বন্ধন কোনো না কোনো ভক্তি অঙ্গ যাজনে নিজেকে নিযুক্ত রেখেছেন। আহার নিদ্রায় সময় উনি মোটেই দিতে ইচ্ছুক নন। নিদ্রাকেও মৃত্যুর মতো বলে মনে হয়। পতিব্রতা স্ত্রীলোকের প্রতি, কতখানি আকর্ষণ। এর থেকে জগতে আর দৃষ্টান্ত আছে? ভগবানই দৃষ্টান্ত দিয়েছেন। দুর্বাসাকে বলছেন যে তারা আমাকে কতখানি বশীভূত করে। যেমন পতিব্রতা পত্নী, তিনি পতিকে বশীভূত করে নেন। সৎ স্ত্রী সৎপতিং যথা, অবশ্য একটা বিশেষণ দিয়েছেন, সৎ স্ত্রী আর পতিও সৎ, সৎপতিং যথা। তো এটা তো সতেরই রাজ্য, সত্যম শিবম সুন্দরের রাজ্যে আমরা এসেছি। এটা তো কৈতব মুক্ত, নিরস্ত কুহকম, এই পরম ধর্ম, তারই শ্রবণ কীর্তন। তেমনি আরো দৃষ্টান্ত দিলেন। চাতকের যেমন কাদম্বিনীর প্রতি আকর্ষণ। চাতক তো খাল বিল নদী নালার জল পান করে না। নিধাগ জোড়া পিপাসা বুকে নিয়ে চেয়ে থাকে কখন সেই শ্রাবণের নবমেঘের উদয় হবে, সেই জল পান করে সে পিপাসা মেটাবে। কিন্তু বর্ষাকাল, আকাশে মেঘের উদয় নেই, শ্রাবণ মাস। সহসা একখণ্ড নবমেঘ উদিত হলো। চাতকী যেমন আত্মহারা হয়ে দেজল দেজল বলে সেই মেঘের দিকে ছুটে যায়, ঠিক সেই প্রকার সাধক যারা, তারা মনে করবেন এখন তো আমার জীবনে বর্ষাকাল। কারণ ভারতবর্ষে জন্ম, আবার মানব দেহ লাভ, আবার শ্রীগুরু চরণাশ্রিত হওয়ার ভাগ্য পাওয়া, তো এখন তো জীবনে বর্ষা ঋতু। কিন্তু সেই ভাগ্যাকাশে শ্যাম নবজলধরের উদয় এখনো হলো না। আর্ত হয়ে সাধক হরে কৃষ্ণ বলতে বলতে
যেন তার প্রাণ চাতক উড়ে যায় সেই শ্যামল সুন্দরীর দর্শন কামনায়। এই ভজন শৈলী। আর একটি দৃষ্টান্ত দিলেন, যেন দরিদ্রেরও মন, দরিদ্রের ধন। দরিদ্র ব্যক্তির অন্তরে যেমন ধনের কামনা, কিছুতে যেতে চায় না, সে অর্থ দেখেনি, অর্থের ব্যবহারও জানে না, কিন্তু দরিদ্রের অন্তরে যেমন আজন্ম ধনের প্রতি প্রীতি কামনা থেকে যায়, অর্থাসক্তি। বিষয়েতে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই শুদ্ধ ভক্তি। যতটুকু আমরা ভালোবাসি, স্ত্রী, পুত্র, দেহ, সম্মান, অর্থ, পদ, এইগুলিকে যেমন নিষ্কপটে চাই, গাঢ় অনুরাগ নিয়ে কামনা করি, এদের প্রতি যে মমতা, আবেশ, প্রীতি, এতটা লাগে না কৃষ্ণে। এর থেকে অনেক কম হলেও তাকে পাওয়া যায়, আজও পাওয়া যায়। কিন্তু মনটা আমরা দিতে পারি কোথায়? অর্থকে যেইভাবে ভালোবাসি, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্রকে, গুরু, বৈষ্ণব, ভগবানকে কি এইভাবে ভালোবাসতে পারি? কোথায় পারি? স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, হয়তো স্ত্রী অসুস্থ হয়েছেন, সর্বস্ব দিয়ে তার সেবা করছি, করি কিনা আমরা? পুত্রের জন্য পিতা কি না করে, কত পরিশ্রম। মানুষ সম্মানের জন্য কি না করে, প্রবঞ্চনা, লোকপ্রতারণা করতে পর্যন্ত মানুষ পশ্চাৎপদ হয় না, তুচ্ছ সম্মানের লালসা, কতখানি আবেশ। কিন্তু এই আবেশের সহস্রাংশের একাংশ যদি কৃষ্ণে হতো, গুরু বৈষ্ণবে হতো, তো ভগবত প্রাপ্তি এতদিনে হয়ে যেত, কিন্তু হয় না। এইটাই জীবের দুর্ভাগ্য। আর ওইটাই হচ্ছে নৈসর্গিক প্রকৃতি জগতের, এইটাই নিয়ম। মনটা ওদিকে আপনিই চলে যায়, ভগবানে যেতে চায় না। এই জন্য যেন দরিদ্রেরও ধন, এই মতো প্রেম ভক্তি রীতি, এই জাতীয় আবেশের প্রয়োজনীয়তা আছে। অব্যর্থকালত্ব, বিরক্তির মানশূন্যতা একদিনে হয় না, এক জন্মেও হয় না। গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবা, উনি বললেন, 7 জন্ম আমি ব্রজে মাদুগুরি করে খেয়ে ভজন করছি, একটা জন্ম নয়, 7 জন্ম কেটে গেছে। এই জন্মে খানিকটা কিছু নড়ে চড়ে বসতে পেরেছি, মনটা ভগবানে লেগেছে, ভজনের আনন্দে হৃদয় ভরে গেছে। তাও কি একথা বলবেন? কিছু মনে হলো যে কিছু হাতে এসেছে, ভিখারির হাতে 2-5 পয়সা যেন এসেছে, ওই এতটুকু তৃপ্তি হয় না। তাহলে এটা এক জন্মের পথ নয়, লাভ ঝাপ দিয়েও লাভ নেই। বিরক্তির মানশূন্যতা স্বাভাবিক হবে, প্রত্যেকটি অবস্থা স্বাভাবিক অবস্থাই প্রকৃত অবস্থা, কৃত্রিম অবস্থার কোনো মূল্য নেই। বিরক্তির মানশূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, এই লক্ষণ প্রকাশিত হবে। ওষুধ সেবন করলাম অথচ আরোগ্য হলো না, এ কেমন? হয়নি ওষুধ সেবনটা ঠিক মতো, কিবা অনুপান সংযোগ ঠিক হয়নি, অথবা কুপথ্য বর্জন করা হয়নি, কিছু না কিছু গোলমাল কোথাও আছে। সাধু সঙ্গে সেইটাকে ধরতে হবে। নাম ও গানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে, এই যে তার কথায় আসক্তি, হরি কথায় এত আবেশ, এত আকর্ষণী শক্তি যে ইতর রাগ বিস্মারণকারী, এর অনুভব হচ্ছে। আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতি স্থলে, ধামবাসীর কামনা অন্তরে যাচ্ছে। ওই যে বলছেন, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। এই যে রাধাকুণ্ড, এই যে মানসী গঙ্গা, এই যে খগমৃগ মলয় বাতাস, কৃষ্ণ ভক্তির সব অনুকূল জানি, ধামের পরিবেশ অনুকূল, চিন্ময়ী শক্তির সতত খেলা, সহযোগিতা, বিরাট শক্তি সর্বদা পিছনে কাজ করে সহায়িকা হয়ে। এই চিন্ময়ী শক্তির বিকিরণ ধামের বাইরে অসম্ভব, ভয়ঙ্কর কলির তাণ্ডব। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি, এসব ছোরত কহি নাহি যাও,
প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, কেউ যদি আমাকে কোটি কোটি চিন্তামণিও দেয়, মিলন্তি যদি চিন্তামণি কোটি কোটয়, যদি বৃন্দাবনের বাইরে শ্রীকৃষ্ণই বলেন আমায় মথুরায় দর্শন দেব, দ্বারকায় এসো না, কুরুক্ষেত্রে আমায় দেখবে, তথাপি বৃন্দাবন ধূলি ধূসরম নদেহমন্যত্র কদাপি জাতু মে, বৃন্দাবনের ধূলি ধূসরিত এই দেহকে আমি কখনোই ধামের বাইরে নেব না। ধামবাসে কেমন আসক্তি, সুযোগ পেলেই ধামে আসতে হবে। ঘরের মধ্যে কি আছে, স্ত্রী পুত্রের কাছে কি আছে, কি পেয়েছি আমরা, কুয়োর থেকে উঠতে হবে, সাগরের সন্ধান নিতে হবে। এই তো ডুমুরের কৃমি বলে একটা কথা আছে দর্শন শাস্ত্রে। ডুমুরের ভিতরে ছোট ছোট কীট জন্মায়, ওই ডুমুরের ভিতরেই জন্মায় আর ডুমুরের ভিতরেই মরে, বাইরের জগৎ সে জানে না। যেমন একটা কথা আছে, কূপমণ্ডুক কুয়োয় জন্মেছে, কুয়োয় আছে। সাগরের ব্যাঙ একদিন ঝপ করে এসে কুয়োয় পড়ে গেছে, সে সাগরের গল্প শুনছে তার কাছে। কুয়োর ব্যাঙ বলছে, সাগরটা ভাই কত বড়, এই আমার কুয়োর থেকে বড় হবে কি, এই বলে একটা লাফ দিচ্ছে। কত দূর, কত বড়? সাগরের ব্যাঙ বলল, ভাই তোমাকে বোঝাতে পারবো না, ঝাঁপ দিয়ে কোনো কাজ নেই। কুয়োর ব্যাঙটা কুয়োর মধ্যেই ঝাঁপ দিচ্ছে যে এত বড় হবে কি বন্ধু। তেমনি সংসারে এই আমি আমার এই স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বেড়া দেওয়া আছে তো, যেমন হ্রদের চারিদিকে পার বাঁধানো পুকুরের, তো আমাদের ওই রকম পার বাঁধানো আছে তো, এই আত্মীয় স্বজন আমি তুমি ব্যাস, এই নিয়েই আমাদের যা কিছু জন্ম মরণ চিন্তা। হঠাৎ করে সাগরের ব্যাঙ ঝপ করে এসে কুয়োয় পড়েছে, সাগরের গল্প শোনাচ্ছে। তখন কুয়োর ব্যাঙ বলছে যে ভাই সাগরটা কত বড়, বলি ভাই কুয়োর থেকে একবার উঠে চলো না। ঠিক তেমনি সংসারটার মধ্যে আছে কি, ঘরটার মধ্যে ঢুকে গুজগুজ করা। এই জন্য সময় পেলেই ধাম, তীর্থ, শ্রীপাঠ, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, শ্রীপাঠগুলোতে যেতে হবে। ওখানে গিয়ে বাবু হয়ে গেলে হবে না, কাঙাল হয়ে যেতে হবে, দাস ভাব অন্তরে এনে যেতে হবে, গড়াগড়ি দিতে হবে সেই পাবনী ভূমিতে। মহাপ্রভু গেলেন কুমারহট্টে গুরুদেবের আবির্ভাব স্থলী দর্শনে। প্রভু কহেন ঈশ্বর পুরীর জন্মস্থান, এই স্থানের মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। গুরুদেবের লীলাভূমি, গুরুদেবের আবির্ভাব ভূমি, এই স্থানের মাটি আমার জীবন ধন প্রাণ। এই বলে গুরুদেবের নাম নিয়ে কাঁদছেন প্রেম পুরুষোত্তম। ধুলি এই বহির্বাসে বেঁধে নিলেন, ধুলি নিচ্ছেন মুটমুট করে সেই স্থানের বহির্বাসে। দেখতে দেখতে ভক্তেরাও মুষ্টি মুষ্টি ধুলি নিচ্ছেন, একটা ডোবা হয়ে গেল। এই দেখুন কি প্রকার প্রীতি চাই ধামের প্রতি, শ্রী গুরুদেবের লীলাভূমির প্রতি, তেমনি শ্রীপাঠের প্রতি। এই নিষ্কপট ভক্তি লক্ষণ, একেই বলে। সময় পেলেই ঘরের বাইরে এসে হাওয়া বাতাস লাগাতে হবে, তা না হলে ওই কূপমণ্ডুকতা, ওই ডুমুরের কীটের মতো জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। আলো বাতাস লাগবে না, জীবনে ক্ষুদ্রতার অপগম হবে না, সাধু সঙ্গ পেয়ে দৈন্য আর্তি ব্যাকুলতার প্রকাশ হবে না জীবনে। এই জন্য যাক, বাইরের শত্রুদেরকে না সাধক কোনো মতে জয় করতে চেষ্টা করলেন। প্রতিকূল পরিবেশ, ভক্তি বিরুদ্ধ কুসঙ্গ, সঙ্গদোষ, সঙ্গদোষই সবচেয়ে বেশি মারাত্মক। কিন্তু ভিতরে যে শত্রুগুলো আছে এদের জন্য কি ব্যবস্থা? ভজনোন্মুখ ব্যক্তি যারা, যেমন আমরা বক্তার কথা বলছিলাম, শ্রীমৎ জীব গোস্বামী চরণ বললেন দরকার নেই বক্তা নিয়ে ঝঞ্ঝাট করার, কারণ আমাদের পথটা আড়ম্বরের রাস্তা নয়। গৌড়ীয় সম্প্রদায় আড়ম্বরের সম্প্রদায় নয়, ঐশ্বর্যের সম্প্রদায় নয়, যে আমাদেরকে রাজপ্রাসাদ বানাতে হবে, লক্ষ লোককে এক জায়গায় করতে হবে, বড় বড় সভা সমিতি করতে হবে, বড় বড় অক্ষরে নাম দিতে হবে। এগুলি গৌড়ীয় বৈষ্ণবের নিতান্ত অকরণীয়, এগুলি রজতম গুণের খেলা, আত্মম্বরিতা।
গৌরীয় ভজনধারা সম্পূর্ণ আলাদা, বোঝাই কঠিন। নৈর্গুণ্য, গুণাতীত স্থিতি। তো বক্তা নিয়ে ঝঞ্ঝাটের কি প্রশ্ন? ভাড়া করা বক্তা আনতেই বা হবে কেন? গোস্বামীপাদ বললেন, নিজেই অধ্যয়ন করুন আর নিজেই শ্রবণ করুন। স্বয়মেব কীর্তনীয়, স্বয়ংই কীর্তন করুন না, স্বয়ং নিজেই বক্তা হন আর নিজেই শ্রোতা হন। আত্মৈব গুরুরাত্মন, একথা উপনিষদেও এসেছে। নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র হওয়া যায়। তো ভিতরের শত্রুগুলিকে কি করে জয় করা যাবে? এই শত্রুগুলো কারা? এদেরকে কি করে শিষ্য করা যায়? হয়তো আমরা এই পথে এসে শিষ্য সেবক সংগ্রহের জন্য ব্যস্ত থাকি, কিন্তু এদেরকে শিষ্য কি করতে পেরেছি? 11 জন শিষ্য আছে আপনার প্রত্যেকের, 11 জন সেবক আছে আপনার, সবসময় কাছে কাছে থাকে। তাদেরকে আমরা চিনতে পেরেছি কি? এরা কারা? ঠাকুর মহাশয় বলছেন, দেহে বৈশে রিপুগণ। এই রিপুরা যতেক ইন্দ্রিয়গণ, এই যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণানুশীলনের কথা বললেন, ঋষিকে গোবিন্দ সেবা, এই যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, কেউ কারো কথা শোনে না, বিশৃঙ্খলতা একদম চূড়ান্ত। আপনি নেত্রকে বলুন, নেত্র শ্রী গুরু গৌরাঙ্গের দর্শন করো, ধাম দর্শন করো, মন্দির দর্শন করো। নেত্র বেঁকে বসবে, পারবো না আমি, আমার দ্বারা হবে না ওসব, আমাকে জগতের রূপ দিতে হবে, নরনারীর রূপ দিতে হবে। চোখ বেঁকে বসবে। কান বলবে, বিদ্রোহ করবে কান, ভালো লাগে না ওসব, জগতের কথা অমৃতের মতো বলে মনে হয়। কান চাইছে তো, খোরাক চাইছে কান। নাসিকা বলছে উত্তম উত্তম গন্ধ চাই, তুলসীর আঘ্রাণ ও আমার দ্বারা অসম্ভব। সনকাদি ঋষি নারায়ণের চরণ তুলসীর সৌরভে ভক্ত হয়ে গেলেন। তস্যার বৃন্দ নয়নস্য পদার বৃন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসীর মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংশো ভয়ম অক্ষর জুষাম অপি চিত্রতন্ব। নাক বিদ্রোহ করলো, নাসিকা ঘ্রাণেন্দ্রিয়। হাত বলছে আর পারি না, অসম্ভব, ভগবানের সেবা আমার দ্বারা হবে না, তবে আর যা করাও করাতে পারো। হাত চলে না, এই দেহ সেবা করতে চায় না, দেহ অলসতা চায়। উত্তম শয্যায় আমায় শোয়াও, আমাকে দিনরাত সেবা করো, আমি আবার কার সেবা করব? দেহ বলে আমার সেবা দিনরাত করো, আমি আবার কার সেবা করব? এই জন্য দত্তাত্রেয় অবধূতজি দেহকেও গুরু করেছেন, দেহ আমার একজন গুরু। এরা বিদ্রোহ করছে সবসময়। পা বলে আর যা করো করো, মন্দিরে ধামে গমন করতে পারবে না, তবে অস্থানে কুস্থানে যেতে আপত্তি নেই, আমি দৌড়ে যাব, একটু ইঙ্গিত পেলেই হলো। এই রকম ইন্দ্রিয়গুলি সর্বদা আমাদের সঙ্গে বিরোধিতা করে। হয়তো আমরা বুঝতে পারি না, কারণ এরাও তো অত্যন্ত চতুর, বুঝতে দেয় না। তেমনি চক্ষুকর্ণ নাসিকার কথা ছেড়ে দিন, কাম ক্রোধ লোভ মোহ এরা চোরা বালির মতো। যেমন উপরে বালি দেখা যাচ্ছে, পা দিলেই ভুস করে ভিতরে চলে যাবে, চোরা বালি। তেমনি মনে হয় আমার হৃদয়ে তো কেউ নাই, না কাম আছে, না ক্রোধ আছে, না লোভ আছে, না মোহ আছে, কেউ নাই। সাপ গর্তে নেই, খোঁচা দিয়ে দেখুন বেরোয় কিনা। প্রতিকূল পরিবেশ পেলেই বেরোবে, ক্রোধ নাই আবার। অক্রোধ পরমানন্দ হওয়া এ কি চারটেখানিক কথা নাকি? আর অক্রোধ পরমানন্দ না হলে নিত্যানন্দের পরিচয়ই দেওয়া চলে না, কারণ নিত্যানন্দ দাস যারা, তারা অক্রোধ পরমানন্দই হয়। বললে তো হবে না। এক প্রকৃত সাধন ভজন করে প্রতিষ্ঠিত হওয়া আর মুখের কথা, মুখের কথায় কোনো কাজ হবে না। সাধন চাই, সাধক হতে হবে, তা না হলে সব বিড়ম্বনা, আত্মবঞ্চনা, লোকবঞ্চনায় রূপায়িত হবে জীবনটা। ঠাকুর মহাশয় বলছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কাম ক্রোধ লোভ মোহ কেহ কারো বাধ্য নাহি হয়। এত বোঝাচ্ছি, এত ওকে হরিকথা শোনাই, কিন্তু বারণ মানে কি? মদমত্ত গজরাজের মতো। হাতি যখন কলা বাগানে ঢুকবে, মাউতের কথা শুনবে, তছনছ করে ছাড়বে। যদি আখের বনে একবার হাতি ঢোকে, কেমন মজা। তেমনি শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, আমি দরহাইতে না পারি নিশ্চয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য
দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। যেমন ইন্দ্রিয়গুলিকে স্থানে স্থানে নিযুক্ত করতে হবে। হে হস্ত, এই কাজ করো, রাধারানীর পরিচর্যায় নিযুক্ত হও। হে জিহ্বা, তুমি রাধা নাম কীর্তন করো। হে নয়ন, তুমি শ্রী রাধারানীর শ্রীবিগ্রহ দর্শন করো, জগতের কনক কামিনীর দিকে তাকিও না। হে মন, হে হৃদয়, তুমি রাধারানীরই ধ্যান করো। এইভাবে স্থানে স্থানে নিযুক্ত করতে হবে। কামক্রোধ লোভমোহ মদ মাৎসর্য দম্ভ সহ, মাৎসর্যটাকে তো ত্যাগ করতে হয়। মাৎসর্য দিয়ে তো হরিভজন হয় না। নির্মৎসরানাংশতাম। আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়। যারা নিযুক্ত করেছেন তারা তো দেখিয়ে দেবেন যে কিভাবে নিযুক্ত করতে হয়। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদৌ। গুরুদেব দেখিয়ে দিচ্ছেন যে অলসতাই কাকে বলে, আর সেবায় দেহমন প্রাণকে নিযুক্ত করা কাকে বলে। শ্রীরাধিকা মাধবয়র অপার মাধুর্য। ওই দেখুন, প্রতীক সনাসাধনা ললুপস্য। কিভাবে নিযুক্ত করতে হয় ইন্দ্রিয়গুলি সেবায়, কিভাবে কামক্রোধ লোভমোহ দিয়ে গোবিন্দের ভজন করতে হয়। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, আমি নিযুক্ত করিব যথা তথা। অন্যথা স্বতন্ত্র কাম একটা আছে, কামক্রোধ লোভমোহ এগুলি শত্রু, আর ওই কামক্রোধ লোভমোহ দিয়েই ভগবানের সেবা হবে। ওই বিষই, সাপের বিষ প্রাণ হরণ করে, কিন্তু ওই সর্পের বিষই ওকে শুদ্ধ করে ওই দিয়ে আবার ঔষধ তৈরি হয়। তাহলে যা প্রাণ হারক তা আবার ঔষধ হয় কি করে? সংখিয়া একরকম বিষ। যখন প্রচন্ড ঠান্ডা, সেই হিমালয়ে হিমানি তুষারপাত, একটু সংখিয়া বিষের একটু খেয়ে নিলেন, আর ঠান্ডা লাগবে না। খালি গায়ে বসে থাকলেও ঠান্ডা লাগবে না। তো প্রাণদায়ক হলো কিনা? ওই বিষই তো। কোনো সময় সেই বিষই রোগীর প্রাণ রক্ষা করে। এই জন্য অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম। ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি থাকে সাধুজনার সঙ্গ। ওই একটাই রাস্তা, সাধু সঙ্গ, দ্বিতীয় কোনো রাস্তা নেই। ঠাকুর মহাশয় এ সম্বন্ধে তিনি আলোকপাত করছেন। আনন্দ করি হৃদয়, সাধু সঙ্গে হরিকথা শ্রবণে একটা বল লাভ হবে। এই বলটা হচ্ছে চিৎ বল, চিন্ময়ী শক্তি লাভ হবে, তবে মায়া শক্তি পরাভূত হবে। চিন্ময়ী শক্তি হৃদয়ে না এলে মায়া শক্তি কিছুতেই হৃদয়কে ছাড়বে না। শক্তিকে শক্তি দিয়ে জয় করতে হবে। আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়। অনায়াসে গোবিন্দ ভজিব। এই অনায়াসে গোবিন্দ ভজনটা কেমন? আবার রাধারানীর সঙ্গে গোবিন্দের ভজন, রাধারানীর ভজনের প্রাধান্যে গোবিন্দের ভজন। যেমন আমরা বললাম শ্রবণ কীর্তন অর্চন বন্দন, রাধারানীর কথা শোনা, তারই নাম করা, তারই চিন্তা করা, তারই ধামে বাস করা, তার ভাবোৎসবের মধ্যে দিয়ে গোবিন্দের আরাধনা। এই জন্য অনায়াসে গোবিন্দ ভজিব। অনায়াসে যখন গোবিন্দ ভজন করব, এইগুলি সব গতিপথ বদলে নেবে, বিষ অমৃতে পরিণত হবে, শত্রু মিত্র হয়ে যাবে। তখন জীবনে কি সুষমা প্রকাশিত হবে, সেই সময় জীবন কি জাতীয় সুষমা মণ্ডিত হবে, ভজনশীলের মধ্যে কি কি লক্ষণ প্রকাশিত হবে। গোস্বামী পাদগণ তারও দিয়েছেন বিশদ বর্ণনা। শ্রী শ্রী রাধা দামোদর দেবজি ওর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয় আশা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকার কথা এইখানে বিশ্রাম।